হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমি বলছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আমি শুরু করেছি সকাল থেকে। তো আমি এখানে সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম, আমি এবং আমার বাচ্চারা। আর এরপর আমি এখানে একটু চা বসিয়ে নিচ্ছি। আর চাটা নিয়ে আমি ডাইরেক্ট চলে এসেছি বাড়ির বাইরে, একটু আশেপাশটা ঘুরে দেখব এজন্য। তো বাইরে দেখলাম যে আইমান এবং আমার ভাগ্নের মেয়ে খেলা করছে এখানে বিড়ালের সাথে। আর এই বিড়ালটা কিন্তু দেখতে অনেক কিউট, আমার কাছে খুব ভালো লাগছিল বিড়ালটা। আর অনেক দুষ্টামি করে, একদম মনে হয় পার্সিয়ান বিড়াল এরকম দেখতে লাগে আর কি। আর এই যে প্রকৃতির সাথে এক কাপ চা খেতে কিন্তু অসাধারণ লাগলো। আর ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম। এখানে একটা বড়ই গাছ দেখলাম, এটা মেবি কুল বড়ই গাছ হবে। আর এই যে এই পাশটা কিন্তু ভীষণ সুন্দর, মানে পুকুরের চারপাশে এই ভিউটা খুব সুন্দর। আর এই যে ওরা কিন্তু দুজন বিড়ালের সাথে খুব মজা করছিল। আর শীতের সকাল কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর আমি চাটাও এনজয় করছিলাম খুব। আর এই যে ওদের বাড়ির সামনে একটা ফুল গাছ লাগানো আছে। আর এই ফুলগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, মানে ক্যামেরায়ও সুন্দর লাগছিল, বাস্তবেও কিন্তু ভীষণ সুন্দর। এটা তো সবাই হয়তো চিনে, এটার নাম জবা ফুল। এখানে কয়েক ধরনের জবা ফুল ছিল। আর এই যে গাঁদা ফুল। আর আরেকটা জবা ফুল ছিল, ওটা লাল কালারের। আর এটা কি ফুল আমি জানি না, এটা অনেকটা দেখতে বেলি ফুলের মতো লাগছিল, কিন্তু বেলি ফুল না। আপনারা কি চিনতে পেরেছেন এটা কি ফুল? আমি তো জানি না এটা কি ফুল। আর এই যে এটা লাল কালারের যে জবা ফুল, সেটা। আর এই যে এখানে পুঁই ফল ছিল। এখানে কিন্তু অনেকখানি জায়গা জুড়েই পুঁই শাক লাগানো ছিল। আর এই যে টমেটোগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, অনেক টমেটোই হয়েছিল, নিচে ভিতরের সাইডে আরো ছিল। আর এই যে পেঁপে গাছগুলো, এখানে কিন্তু অনেকগুলো পেঁপে গাছ আছে একসাথে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁপে ধরে আছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। এই যে আরো কয়েকটা আছে ওই পাশে, আমি ভিডিও করিনি, আমি শুধু এই সামনেটুকুর ভিডিও করেছি, পেছনের দিকটা আর ভিডিও করিনি। আসলে ওদের বাসার চারপাশটা ভীষণ সুন্দর। আর এই যে এটা ওর চাচা শ্বশুরের বাসা, ওনারা আর কি এখানে থাকে না, ঢাকাতে থাকে, মাঝে মধ্যে আর কি আসে। আর এই যে ওনার ঘরের সামনে দেখলাম এভাবে আর্টিফিশিয়াল ভাবে আর কি বাবুই পাখির বাসা ঝুলিয়ে রেখেছে। আর এখানে বাচ্চারা খেলা করছিল, আমার ছেলে আইমান
আর এরপর এটা হচ্ছে আমরা দুপুরের সময়, তো আমরা হচ্ছে এখন মিষ্টির দোকানে চলে এসেছি। আমরা আজকে যাব হচ্ছে আমার বোনের বাসায়। আমার যে বোনের কথা সবসময় বলি যে বাইরে থাকে, তো আসলে গ্রামে এজন্যই আসা, আবার কিছু ড্রেস আর কি দেওয়ার জন্য আসবো। একজন লোক যাবে আর কি বিদেশে, তো তার কাছেই আর কি ড্রেসগুলো দিব, এর জন্যই আর কি আসা। তো এখন যাচ্ছি আমরা আপার শ্বশুর বাসায়, আপাদের গ্রামের বাসা আর কি। এখানে কেউ থাকে না, শুধু আপার এক ভাসুর থাকে, বড় ভাসুর থাকে, আর আপার যে ছোট দেবর সেও কিন্তু তার ফ্যামিলি নিয়ে আর কি বিদেশেই সেটেল। তো এখানে শুধু গ্রামে থাকে শুধু আপার বড় যে ভাসুর তার ফ্যামিলি। তো আমরা হচ্ছে এখন আপার গ্রামের বাড়িতেই যাচ্ছি। আর আশেপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর। আর এই যে এটা হচ্ছে আমার আরেক বোনের বাসা, এখানেও কিন্তু কেউ থাকে না, এখন খালি পড়ে আছে বাসাটা। আর এই যে এটাই হচ্ছে আমার বোনের বাসা, গ্রামের বাড়ি আর কি। এই বিল্ডিংটা হচ্ছে বহুত আগের, অনেক পুরনো আর কি, অনেক আগে করা, মানে আপার শ্বশুরের আর কি করেছিল। তো এর জন্য ডিজাইনটাও, বিল্ডিং এর ডিজাইনটাও পুরনো দিনের মতো আর কি। তো আসার পর দেখলাম যে এখানে চিতই পিঠা বানানো হচ্ছে, তো আমি একটু ভিডিও শুট করে নিলাম। আসলে এখন তো শীতের দিন, গ্রামে আসলে শীতে পিঠাপুলির ধুম পড়েছে, এরকম একটা অবস্থা আর কি। কারণ এখন যেখানেই যাবেন গ্রামে শীতের সিজন যেহেতু, তো পিঠাই বানানো হবে। এক হিসেবে বলা চলে যে শীতের দিনে পিঠাপুলির ধুম পড়েছে আর কি। আমরা যখন ছোট ছিলাম তখনও দেখতাম যে শীতের সিজন আসলে গ্রামে গ্রামে পিঠার ধুম পড়ে যেত। বিভিন্ন ধরনের নানা আইটেমের পিঠা বানানো হতো, ভাপা পিঠা, চিতই পিঠা। তো পিঠাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর এই যে আমরা এখন একটু ছাদে উঠেছিলাম, ছাদে উঠে একটু ঘোরাঘুরি করছিলাম। আর এরপরে যে আমরা খাবার দাবার খাচ্ছিলাম এখানে। এখানে গরুর মাংস রান্না করা হয়েছে, চিতই পিঠা আর বিভিন্ন আইটেমের তরকারি করা হয়েছে। আর আমার বড় ছেলে তো বরাবরের মতোই চিতই পিঠা দিয়ে মাংস খুব পছন্দ করে। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার কিছু পরে। তো এই সিজনে আসলে কাঁঠাল এটা আর কি অবিশ্বাস্য, কারণ এই সিজনে সচরাচর কাঁঠাল পাওয়া যায় না। তো দেখলাম যে আমার ভাগ্নি জামাই কাঁঠাল নিয়ে এসেছে, বাজারে নাকি কে যেন বিক্রি করতে এনেছিল 12 মাসি আর কি কাঁঠাল গাছ। তো উনি নিয়ে এসেছে, ভিতরে খুব একটা রোয়া ছিল না, জাস্ট কয়েকটা কোষ ছিল, কিন্তু খেতে মিষ্টি ছিল, মাশাআল্লাহ ভালোই ছিল, কিন্তু খুব একটা আর কি ছিল না ভিতরে, মানে অল্প কিছু রোয়া ছিল। আর কাঁঠালটা কিন্তু ভাঙছে হচ্ছে আমার ভাগ্নি, ও বলছিল যে আমি জীবনে কখনো কাঁঠাল ভাঙিনি, তুমি আমাকে দিয়ে কাঁঠাল ভাঙাচ্ছ। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রেখেছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমার পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।